আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আপনারা দেখছেন দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলি থানা অন্তর্গত কেল্লা, যে একটি অত্যন্ত ভয়াবহ ছিল, যে কেল্লার বাঁধ না বাঁধলে কয়েকটা থানা সবসময়ের জন্য আতঙ্কে থাকা হতো। আর এখানে যদি না এই সমস্ত ব্যারিকেড দেওয়া হতো তো অনেক পশু পাখি এখানে ঢুকে পড়তো গ্রামের মধ্যে। তো এখান থেকে তো কিছুদিন আগে আপনারা জানেন এখানে আপনারা যে রয়্যাল বেঙ্গল টাইগার এখান থেকে ওরা আটক করে নিয়ে গেছে। একটি রয়্যাল বেঙ্গল টাইগার ঢুকে পড়েছিল। তো আবার আপনার যে সমস্ত কর্মকর্তারা আছেন পুলিশ ডিপার্টমেন্টে, তেনারা আবার এখান থেকে নিয়ে ফরেস্টার অফিসাররা এসে আবার এখান থেকে নিয়ে চলে গেছে। এই যেটা দেখছেন এটা আপনার ভিতরে অত্যন্ত গভীর ভিতরে জঙ্গল। আর এদিকে আমি আপনাদের ব্রিজটা দেখাচ্ছি একটু, আমি ব্রিজটা পুরোপুরি দেখাবো আপনাদের। খুবই ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গেছে। এখানে গার্ড একটা থাকে, রাত্রে করে একটা গার্ড এই টোর উপরে থাকে। এটা আপনারা জানেন কেল্লা, যেটা নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন, কেল্লা ড্যাম। এখানে যে পানিটা আটকে রাখা হয়, পানিটা ছাড়লে খুবই সুন্দর দেখা যায়। এখন স্রোত একটু কম, তো এখন বড় নদীতে ভাটা আসছে, যার কারণে এটা টান অতটা বোঝা যাচ্ছে না। আর এখান থেকে কিছু মানুষ রুজি জীবিকা উপার্জন করে এখান থেকে জীবিকা। এই যে এখন মোটামুটি এদিকে জোয়ার এসে গেছে, জোয়ার আসছে বলে টানটা একটু কম লাগছে। এইসব ভাইরা রুজি জীবিকা এখান থেকে করছে। দেখছেন ভাই, সব রকম ব্যবস্থা এখানে করে এনারা। আজকের এই যে ব্রিজের পরিস্থিতি খুবই খারাপ, অত্যন্ত ভয়ঙ্কর। তো এটা বাধা রাখা হয়েছে, যার কারণে এটার জন্য অনেক গ্রামগুলো ভালোভাবে সুস্থভাবে থাকতে পারছে। এই যে আপনার 32টা ফুঁকো আছে, এটা আমাদের পিয়ালি নদী এপারটা আছে, আর এটা আপনার চলে গেছে বড় নদীতে। এই ব্রিজের হাল বেহাল অবস্থা, ব্রিজ দেখছেন এর হাল বেহাল অবস্থা হয়ে আছে। আর খুবই শীঘ্রই রিপেয়ার করতে হবে, না করলে এটা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। আস্তে আস্তে অনেক বছর আগে দেখছেন এগুলো সব ভেঙে যাচ্ছে। এই আমাদের সেই কেল্লা। আপনারা অবশ্যই এখানে ঘুরতে আসুন, দেখতে আসুন। এই যে বড় নদীটা, আপনাদের এখানে এই নৌকো নিয়ে মাছ ধরাধরি করছে। এই আমাদের সেই পিয়ালি নদী, আপনারা নিশ্চয়ই জানেন। তো আপনারা অবশ্যই আসুন এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।